পাবলিকের ভোট এবং টাকা যারা লুট করে তৃণমূলকে এনে দেয় তারাই তো তৃণমূলের সম্পদ। এই সবকা সাথ সবকা বিকাশে দেখা যাচ্ছে যে এই সবকার মাল তৃণমূল বলছে হামকা। পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ তারা দ্বিতীয় সংখ্যা গুরু। এই মিথ্যেটা ছড়ানো সবাই বন্ধ করুন যে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ সংখ্যালঘু। কুণাল ঘোষের সুকান্ত মজুমদারের জুতোর দিকে তাকাবার অধিকার নেই। ববি হাকিম যা বলেছে প্রত্যেক মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের কানে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল। দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দাওয়াতে ইসলামে ঢুকে নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলে ইচ্ছা করে ভয় বলছেন আমি শুনিনি। চ্যাংড়ামো হচ্ছে। শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, তাতে কি হিন্দু ভোটে হারানোর ভয় পেয়েছে তৃণমূল? দেখুন, তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বটেই, পশ্চিমবঙ্গের যে কোনো সত্যি কথা বলা মানুষকেই ভয় পায়। এবং যারা তৃণমূলের ভোটার তাদেরকেও তৃণমূল ভয় পায় যে এরা সত্যিকে ভালোবাসে, আমার মিথ্যেগুলো আর কতদিন সহ্য করবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, ব্যাপারটা না হিন্দুত্ব বা অন্য ধর্মের শুধু এরকম নয়। হিন্দু ধর্ম কখনো বলে না যে ঘোড়া ছুটিয়ে তরোয়াল উঁচিয়ে তুমি জায়গা দখল করো, তুমি সাম্রাজ্য দখল করো, তুমি ধর্ম প্রচার করো বা বিস্তার করো। কখনো হিন্দু ধর্ম কোনোদিন এই কথা বলে না। এটা সনাতনীদের দেশ। সেকুলাররা মানে ইদানিং সিপিএম বা কিছু বামপন্থীরা তারা এই দেশের আসল সত্যিটা গুলিয়ে দিয়ে, যেমন এই রাজ্যের 30% মুসলমান ভোটকে কারা কবজা করবে, তৃণমূল না কংগ্রেস না সিপিএম, এইটা নিয়ে এরা বিভিন্ন রকম টোপ দেয়। এবং দুর্ভাগ্যজনকভাবে যে পশ্চিমবঙ্গের যারা মুসলমান সমাজ রয়েছে তারা কখনো এই টোপ সিপিএমের কাছ থেকে খেয়েছে, তারপর দেখেছে 34 বছরে ওদের কোনো ডেভেলপমেন্ট করেইনি সিপিএম। তারপরেই 10 বছরের ওপর হয়ে গেল তৃণমূল একই কাজ করেছে, ভালো হবে বলে কিছুই করেনি, একই সর্বনাশ করেছে বা সর্বনাশ বাড়িয়েছে। কারণ তারা মুসলমান ধর্মের পরিচয় পশ্চিমবঙ্গের সমাজে কীভাবে তুলে ধরেছে তা মানুষ জানে। শেখ শাহজাহান মুসলমানের পরিচয়, বেতমারা জামিরুল ইসলাম, আমাদের ভারতবর্ষের আইন দেশের কানুনের বাইরে গিয়ে বলছে সারিয়াতি আইন চাই। হামিদুর রহমান তৃণমূলের ওই চোপড়ার এমএলএ যে বেতমারা জামিরুলের গডফাদার, মুসলমান সমাজকে লোকে চিনল। মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন বাবু, যিনি বলছেন আমাদের এখানে হিন্দুরা সংখ্যালঘু, কিছু ট্যাপও করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মুসলমান সমাজের পরিচয় হচ্ছে পরিষ্কার। ববি হাকিম তৃণমূলের নেতা, মন্ত্রী এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের এই শিক্ষিত শহরের মেয়র, কলকাতা শহরের, যিনি বলেন যে যারা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিশ্চান, ইসাই, জৈন বা অন্য যে কোনো ধর্মের মানুষ, তারা দুর্ভাগ্যবান। আর সৌভাগ্য ফেরাতে দাওয়াতে ইসলাম দিয়ে তাদের ধর্মান্তরিত করতে হবে। এই যেন সেই মুঘলরা যারা তরোয়াল উঁচিয়ে আমাদের দেশে ঢুকেছিল, ধর্মান্তরিত করেছিল মানুষকে, সেই বার্তা। তো এই পরিচয়তেই তো লোকে চেনে, তারপরে আরও একের পর এক চিনছে। এই যে কে ঘরের ভেতর থেকে সাদ্দাম নাকে, সে পুলিশের নাকের ডগায়, বাড়ির সামনে থানা, তারপর সে সোনা পাচার, জালি সোনা, জালি টাকা করছে। আচ্ছা, আর এক মক্কেলের নাম বেরিয়েছে এই সোনারপুর থেকে, লাভলি মৈত্র বা তৃণমূলের নেতাদের মতোই পরিষ্কার বলছে ধরা পড়লে আমি চিনি না। আর ধরা পড়ার আগে অবধি এরা যা লুট করেছে সেই লুটের টাকা তৃণমূলকে ভাগ দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। ইভেন পশ্চিমবঙ্গের তৃণমূল দলের ভোট লুট এরাই করে, মানুষকে ভয় দেখিয়ে। যারা তৃণমূলের অন্যায়কে সমর্থন করে না, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চায়, তাদেরকে এরা সম্পদ বলে। তৃণমূলের ভোট মানে পাবলিকের ভোট এবং টাকা যারা লুট করে তৃণমূলকে এনে দেয় তারাই তো তৃণমূলের সম্পদ। আজ এই ধরা পড়ে যায় আপদ বা বিপদ, যাদের তৃণমূলের নেতারা বলেন চিনেন না। যেমন এই জয়ন্ত সিংকে
মদন মিত্র, সৌগতবাবু, এদের প্রশ্রয় বেড়ে উঠল। এখন এরা বলছেন চিনিন না, চিনি কিন্তু চিনি না, জানি কিন্তু জানি না, ছবি আছে কিন্তু ঘনিষ্ঠ নেই। তারপর বাচ্চাদের পাড়ার নাটকের মতো করে বলছে, দুজনেই বলছে আমাদের ফোন করে থ্রেট করলো। আরে তোমরা, বলতেও খারাপ লাগছে, শরীরের সর্বাঙ্গে এমন কোনো জায়গায় নেই যে চুল পাকতে বাকি রয়েছে, এত অভিজ্ঞতায় টইটুম্বুর। তারা বলছে যে আমায় ফোন করলো, আর আমরা সেই কল রেকর্ডও করলাম না, পুলিশকে জানালামও না। তো যাই হোক, মুসলমান সমাজের ওদিকে শুধু জয়ন্ত সিং, আরও সব রয়েছে মুসলমান বা হিন্দু সমাজ, তাদের যারা ক্রিমিনাল তাদের তুলে ধরেছে। আর মুসলমান সমাজের পরিচয় তো তৃণমূল এইভাবেই পরিষ্কার করতে চায়। তারা চায় না যে মুসলমান সমাজ থেকে কেউ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দেশকে ভালোবাসুক, সাংবাদিক হোক। শিক্ষিত মুসলমান যে পরিষ্কার এই দেশ ভালোবাসে, এই সমাজকে ভালোবাসে, তারাই তৃণমূলের শত্রু। আর ঘটনা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, দল একটা জিনিস, সরকার একটা জিনিস। শুভেন্দুবাবুর যে মন্তব্য, সেই মন্তব্য শুভেন্দুবাবু পরিষ্কার নিজে স্পষ্ট করে বলেছেন যে এটা দলের কোনো মন্তব্য নয়। সবকা সাথ সবকা বিকাশ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্রজি বলে আসেন, যে আইডিওলজি নিয়ে সরকার চলে, যে আদর্শ নিয়ে, তাই সেই সরকারের কোনো নীতিই নেই, কোনো প্রকল্পই নেই যে প্রকল্প শুধু কোনো একটা ধর্ম বা কোনো একটা সম্প্রদায়ের জন্য। যা প্রকল্প, যেমন হিন্দুর জন্য তেমন মুসলমানের জন্য, তেমন শিখের জন্য, তেমন খ্রিস্টানের জন্য, বাকি অন্যান্য সব ধর্মের মানুষের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, সেই স্লোগান পশ্চিমবঙ্গে ঢুকলেই চুরি হয়ে যায়। পশ্চিমবঙ্গেই ডেমোক্রেসি শব্দটা চুরি হয়ে গেছে তৃণমূলের হাতে। কেন্দ্র থেকে সবকা সাথ সবকা বিকাশের জন্য নরেন্দ্র মোদীজিরা, কেন্দ্র সরকার যেভাবে গরিব মানুষের জন্য আবাসের জন্য বাড়ি পাঠাচ্ছে, গরিবের জন্য চাল ডাল রেশন পাঠাচ্ছে, বাচ্চাদের জন্য মিড ডে মিল পাঠাচ্ছে, রাস্তা পাঠাচ্ছে, শৌচালয় পাঠাচ্ছে, পানীয় জল পাঠাচ্ছে, এই সবকা সাথ সবকা বিকাশে দেখা যাচ্ছে যে এই সবকার মাল তৃণমূল বলছে হামকা বলে নিয়ে নিচ্ছে চুরি করে। লোকের চোখের সামনে দেখেছে তৃণমূল নেতারা গরিব হিন্দু, গরিব মুসলমানের বাড়ি, চাল ডাল, চাকরি বাকরি সব লুটি করে নিচ্ছে। তো এখানে ওইভাবে যারা গণতন্ত্র লুট করে, তারা পশ্চিমবঙ্গে থাকলে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষকে বিকশিত করা যাবে না। কারণ এই তৃণমূল সরকার শুধুমাত্র তাদের পার্টিতে ক্রিমিনালদের দিয়ে মানুষের ভোটটা লুট করে, পুলিশকে দিয়ে লুট করে, তা নয়। সরকারি অফিসার, একটা বড় অংশের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলতে খারাপ লাগে, পড়াশোনা শিখেছে, কোনো চোর তৃণমূলের দরকার নেই তাদের মাইনে পেতে। তারপরেও তারা পশ্চিমবঙ্গে তৃণমূলকে খুশি করতে গিয়ে আইনকে রক্ষা না করে, যারা আইন ভাঙছে, তৃণমূলের ক্রিমিনালরা যারা মানুষ মারছে, তাদের প্রোটেক্ট করেন বা চোখ বন্ধ করে নেন। দুর্ভাগ্যজনক। আর এই ক্ষেত্রেই পরিষ্কার যে মুসলমান সমাজ, তাদেরকে কন্ট্রোল করে তাদের ইমামরা। জেনে রেখে দিন, অনেকেই জানেন না, তাদের একটা সারিয়া আইন মেনে মুসলিম পরিবারের প্রপার্টি, সম্পত্তি কে কত ভাগ পাবে, পরিবারের কেচ্ছা, অশান্তি, মনোমালিন্য এবং সম্পত্তির ভাগ ইসলামের নিয়ম অনুযায়ী কিন্তু এই ইমামদের হাতেই থাকে। তাই ইমামরা যা বলে সেটাই শোনে সহজ সরল মুসলমান সমাজ। তারা এই ইমামের কথা পছন্দ না করলেও শুনতে বাধ্য হয়, কারণ তার মুখেই রয়েছে বাড়ির সম্পত্তি থেকে কে বাদ পড়ে যাবে আর কে সম্পত্তি পাবে, ফ্যামিলি কতটা কিরকম থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা বাড়িয়ে যান, ইমামদের খুশি করে যান, ইমামদের মাধ্যমে কাকে ভোট দেবেন সেই পর্চি বিলি করেন। কাদের? যে গরিবের সব কিছু লুট করছে তৃণমূল, সেই তৃণমূলকেই ভোট দেয় কিছুর বিনিময়ে একটা বড় অংশের ইমাম
মুসলমানকেই বলে তোমার যে সব লুট করেছে, তোমার বাচ্চার যে মিড ডে মিল লুট করেছে, তোমার যে বাড়ি লুট করেছে যা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে, তোমার যে জব কার্ড লুট করেছে, তোমার যে রেশন লুট করেছে, তোমার যে রাস্তা, চাল, ডাল, শান্তি লুট করেছে, আমি তাকেই ভোট দিতে বলছি, তুমি তাকেই ভোট দেবে, নালে সম্পত্তি ভাগের ক্ষমতা আমার হাতে রয়েছে, আমি মুসলমান সমাজের ইমাম। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা চলছে। সব ইমাম এমন নয়, তারা সমাজকে ভালো করার চেষ্টা করেন, কিন্তু তৃণমূল সবাইকে খারাপ করার চেষ্টা করে। যেমন ডিএম, বিডিও, এসপি, সরকারি অফিসারদের, পুলিশদের তৃণমূলের সঙ্গে 2 নম্বরিতে যুক্ত না হলে খাতায় লাল কালি দাগ ফেলে দেবে, দুর্গম জায়গায় ট্রান্সফার করে দেবে। আর তৃণমূলের চুরিতে সরকারি পদ্ধতিতে তারা যদি সাহায্য করে এই চুরি করান, তাহলে তাদের প্রমোশন হবে। দুর্ভাগ্য, অধিকাংশ ইমাম যেমন মুসলমান সমাজের সর্বনাশ করছেন এই ক্ষমতাটার জন্য, অধিকাংশ, সবাই নয়, নির্লজ্জভাবে তারা মুসলমান গরিব সমাজকে যারা চুরি করছে, লুট করছে, তাদেরকেই ভোট দিতে বলছেন। আর ঠিক তেমনই একটা বড় অংশের সরকারি অফিসার, তাদেরকেও কিনে ফেলেছে তৃণমূল। তাই এখানে গণতন্ত্র বিপন্ন, ডেমোক্রেসি এখানে নেই। সবকা সাথ সবকা বিকাশ যতই চাওয়া হোক না কেন, যেখানে গণতন্ত্র লুট হয়ে যায়, এই সবকা সাথ সবকা বিকাশ তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে হবে। সেখানে সরকার থেকেই মিথ্যে বা ভুয়ো লিস্ট পাঠানো হয় কেন্দ্র সরকারের কাছে। আমাদের ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্র সরকার চাইলে, নরেন্দ্র মোদীজি চাইলেও তিনি চাল পাঠাচ্ছেন, ডাল পাঠাচ্ছেন, রেশন পাঠাচ্ছেন, বিভিন্ন প্রকল্পে টাকা পাঠাচ্ছেন বিকাশ করবার জন্য। সেই বিকাশ চুরি হয়ে যাচ্ছে তৃণমূলের হাত দিয়ে। আর সেই তৃণমূলকে চোর জেনেও সাপোর্ট করছে ইমামদের কথায় মুসলমান সমাজ। এটা দুর্ভাগ্যজনক। তাহলে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছিল শুভেন্দু অধিকারী, কথাটা কি ঠিক তার পাল্টা? একদমই নয়। এটা জোর করে যারা বলবার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের পাল্টা কথা বলেছেন কি, তারা আসলে দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন। এই কথা যারাই বলছেন, ফিরহাদ হাকিম কি বলেছিলেন? স্বধর্মে প্রীতি কোনো অপরাধ নয়, কিন্তু উনি তো ধর্মগুরু নন, উনি একজন মেয়র। ধর্মনিরপেক্ষ সংবিধান, সেখানে হাত রেখে শপথ খেয়ে তিনি মন্ত্রী হয়েছিলেন, মেয়র হয়েছিলেন। তিনি কোনো হুজুর নন, ইসলামের কোনো ধর্মগুরু নন। আমার ধর্ম ভালো, এটা যে কারুর বলার অধিকার আছে, কিন্তু আমার ধর্মে না জন্মেছ মানেই তুমি পাপী, তোমার দুর্ভাগ্য, তাই তোমায় আমার ধর্মে দাওয়াতে ইসলাম দিয়ে টানতে হবে, এটা বলা মানে ধর্মান্তরিত করা এবং অন্য ধর্মকে সব কটা ধর্মকে, হিন্দু সমেত সব কটা ধর্মকে ছোট করা এবং উত্তেজনা তৈরি করা। শুভেন্দু অধিকারী কি বলেছেন? তিনি বলেছেন যে হামারে সাথ হাম উনকা সাথ। তার মধ্যে হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, উনি একবারও বলেছেন এই কথা? বলেননি তো। 1 মিনিট, সংখ্যালঘু মানে কি? পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ কি? উত্তর দিন, তারা কারা? ভারতীয় আইন, ভারতীয় সংবিধান বলছে 5% বা তার আশেপাশে যারা থাকেন তারাই সংখ্যালঘু। পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ 30%-এর উপরে, তারা দ্বিতীয় সংখ্যাগুরু। এই মিথ্যেটা ছড়ানো সবাই বন্ধ করুন যে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ সংখ্যালঘু। যারা ছড়াচ্ছেন তারা ভারতবর্ষের আইন কানুনের বিরুদ্ধে মিথ্যে ছড়াচ্ছেন। তারা সংখ্যালঘু ছিলেন, তারা এই মুহূর্তে দ্বিতীয় সংখ্যাগুরু। প্রায় 70% হিন্দু রয়েছেন, প্রায় 70-65, 65 জেনে রেখে দিন। বাকি অন্যান্য সম্প্রদায় রয়েছে, আর মুসলমান সম্প্রদায় 30%-এর উপরে। মজা হচ্ছে? মুসলমান সমাজ যদি সংখ্যালঘু হয় তাহলে আমিও সংখ্যালঘু। যেভাবে মুসলমান সমাজের সংখ্যা বাড়ছে, আমি বলছি না, তারা বলছে, তারা খেতে দিতে পারে না, চাকরি দিতে পারে না, কিন্তু তারা সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়াচ্ছে তারা বলতে পারবে। আপনারা ইন্টারভিউ করুন তাদের, যে চাকরি নেই, বাকরি নেই, লুটতরাজ চলছে পশ্চিমবঙ্গে, তবু আপনাদের এত সন্তান কেন?
সন্তান কম হবার যাবতীয় সামাজিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়েছে, আপনার আমার ফ্যামিলি ব্যবহার করে, তারা কেন করেন না? তাদের জিজ্ঞাসা করলে কেন তারা বলে ওপরওয়ালার দান, ঘুমোচ্ছি না আমি আর দান হম ওপরওয়ালার, এই ওপরওয়ালার নামে এইসব দোষ দেওয়ার তো মানে হয় না, তাই না? তো যাই হোক, আমি যে কোনো ধর্মেরই মানুষ হই না কেন, নিজে ভালো করে বাঁচবার জন্য আমার দেশের আর্থিক কথা, আমার রাজ্যের আর্থিক কথা, কে পশ্চিমবঙ্গ চুরি করে ফাঁক করে দিয়েছে তৃণমূল, সেই আলোচনাগুলো আলাদা। এর আগে সিপিএমকে সর্বনাশ করে দিয়ে গেছে, এইগুলো আলাদা। কিন্তু ভালো করে আমার সমাজকে নিয়ে বেঁচে থাকতে গেলে আমাদের খরচ যা বেড়েছে, রোজগার যা বেড়েছে, সেখানে তো পরিষ্কার জনসংখ্যাটাকে আমি যখনই সুস্থতার পক্ষে হই তখন তো পরিষ্কার 5টা 6টা 7টা 8টা তো ভাই বোন হতে পারে না, তবুও কেন সেটা তারা বলতে পারে না, আমি বলতে পারবো না। কুণাল ঘোষ আজকে বলেছেন সুকান্তর নাকি শুভেন্দু জুতো পরিষ্কার করারও ক্ষমতা নেই। সুকান্তর নাকি শুভেন্দু জুতো পরিষ্কার করারও ক্ষমতা নেই। কুণাল ঘোষ আবার শুভেন্দু অধিকারী লবি কবে থেকে করছে? তো উনি সে সবার জুতো মাজেন, এটা তো প্রমাণ দিয়ে দিলেন। আমি নিজে বলছি যে সেটা হচ্ছে যে কুণাল ঘোষের সুকান্ত মজুমদারের জুতোর দিকে তাকাবার অধিকার নেই, যে একই চেয়ারে বসে কখনো মুখপাত্র, কখনো তাড়িয়ে দেওয়া হয়, কখনো ফিরে আসে, কখনো চলে যায়, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, আমার পাশে জেলে থাকা উচিত ছিল, আমি না, উনি বলছেন, ভিডিও আছে, চালান। তারপর কখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ, বলে রামকৃষ্ণ বিবেকানন্দ দুজনকেই অপমান করছেন, চোর চোরেদের সঙ্গে তুলনা করে, যারা রাজ্যের ক্ষতি করেছেন ক্ষতিকারক মানুষদের সঙ্গে তুলনা করে। তারপর দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, বিভিন্ন চ্যানেলে ঠোঁট ফুলিয়ে কখনো কেঁদে বলছেন সন্দেশখালিতে যে অন্যায় হয়েছে সেটা তৃণমূল সরকার আটকাতে পারত, অর্থাৎ শেখ শাহজাহান যা যা ঘটনা ঘটিয়েছে তা তৃণমূল জানতো এবং আটকাতে পারত, অনেক তৎপর হতে পারত, তৃণমূল ইচ্ছা করে ক্রাইমের পাশে ছিল, এই কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী। তারপর এটাও বলেছে যে চাকরি দুর্নীতি যা হয়েছে সেটা অনেক আগে থেকে তৃণমূল জানতো। আবার কদিন পরে ফিরে গিয়ে নিজের থুতু নিজে চাটার মতো নিজের কথাগুলোকেই নিজে মিথ্যে প্রমাণ করে দিয়ে আবার তৃণমূলের হয়ে মানুষ ঠকাতে মিথ্যে কথা বলছে। আমার মনে হয় যে মানসিকভাবে উনি যন্ত্রণায় আছেন। ওনার প্রতিবেশীরা বলে যে উনি ঘুম থেকে উঠে সকালবেলা রাস্তায় বেরিয়ে লোকের সঙ্গে দেখা হলে বলেন গুড নাইট বলে বাড়ি থেকে বেরোচ্ছে। উনি মানসিক যন্ত্রণায় রয়েছেন কোনো একটা কারণে। যারা মানসিক যন্ত্রণায় থাকেন তাদের নিয়ে গালমন্দ করা উচিত নয়। উনি যেদিন মানসিকভাবে সুস্থ হবেন, আমি চাই, তৃণমূলে যা চলছে সেই দেখে তৃণমূলেরই কারুর মাথা ঠিক থাকছে না। মুখ্যমন্ত্রী বলেন 1,500 কেজির বাচ্চা হয়, তাই না, আরও অনেক কিছুই বলেন আর কি। ববি হাকিম যা বলেছে প্রত্যেক মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের কানে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল, দাওয়াতে ইসলাম দাওয়াতে ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দাওয়াতে ইসলামে ঢুকে নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলে ইচ্ছা করে ভয় বলছেন আমি শুনিনি। চ্যাংড়ামো হচ্ছে। কুণাল ঘোষ বলেছেন বিজেপি থেকে দুজন নাকি টিএমসিতে যোগ দিতে চাইছেন। সে তো কুণাল ঘোষও পরিষ্কার, কালকে আমার বাড়িতে এসেছিলেন মিটিং করতে, যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে পার্টিটাকে তুলে দেওয়া যায়। আমি বললাম কুণালদা বাড়িতে এসছো, চা খাও, এইসব কথা বলো না, তোমার পার্টি ভাঙবার হলে তুমি ভাবো, আমি কেন ভাববো। তবে কুণালদা চলে গেল। যদি ওইটা সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি, কুণাল ঘোষের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে কথাটাও